আমেদাবাদের সায়েন্স সিটি। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, যাতে করে কিভাবে কি গেছি না গেছি, কত খরচা পড়েছে, সব কিছুই আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সরকাতি রোজা দেখে আমি এখন উবের গাড়ি বুক করলাম। গাড়ি করে চলে যাব সায়েন্স সিটি। এখন উবেরের যে গাড়ি বুক করেছিলাম, এই ড্রাইভারের গাড়ি করেই আমরা যাব আমেদাবাদ থেকে আম্বাজি মন্দির। এর অনেক বড় একটা চরিত্র এবং এক সুন্দর গল্প আছে। এই গল্পটা আমি পরে বলবো, কি হয়েছে না হয়েছে। যাই হোক, সরকাতি রোজা থেকে উবেরের গাড়ি ভাড়া নিল 170 টাকা। একদম সায়েন্স সিটির মুখেই নামিয়ে দিল। সায়েন্স সিটি যাওয়ার সময় রাস্তাঘাটটা বাইপাসের ওপর দিয়ে। রাস্তাটা খুব সুন্দর, দেখতে বেশ সুন্দর লাগলো। চলে আসলাম সায়েন্স সিটি। সায়েন্স সিটির ভেতরে ঢুকতে তো টিকিট কাটতে হবে। এখানে দেখলাম কম্বো টিকিট রয়েছে, 349 টাকায় কম্বো টিকিট। এখানে অ্যাকোয়ারিয়াম আছে, রোবোটিক গ্যালারি আছে এবং সাথে নেচার পার্ক, আদার্স আরও অনেক কিছু আছে। কিন্তু মেন এখানে অ্যাকোয়ারিয়ামটা আর রোবোটিক্সটা খুব একটা ভালো নয়। টিকিট কেটে নিলাম, এন্টার করব। সামনেই দেখতে পেলাম নেচার পার্ক, কিন্তু এগুলো দেখে টাইম নষ্ট করলে আমাদের চলবে না। আমাদের অ্যাকোয়ারিয়ামে পৌঁছাতে হবে, কারণ অ্যাকোয়ারিয়ামটা সায়েন্স সিটির খুব সুন্দর। অ্যাকোয়ারিয়ামে বড় বড় শার্ক আছে। আমাদের কলকাতার সায়েন্স সিটির মতো এটা নয়। এবার প্রবেশ করব অ্যাকোয়ারিয়ামে। এই হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ভিউ। অ্যাকোয়ারিয়ামের গেট অটোমেটিক খুলে গেল, ঢুকে পড়লাম অ্যাকোয়ারিয়ামে। দেখলাম বিশাল বড় এক অ্যাকোয়ারিয়াম, যেটা আমাদের কলকাতার অ্যাকোয়ারিয়ামের 1000 গুণ বড়। কলকাতার সায়েন্স সিটি থেকে অনেক বড় এই আমেদাবাদের সায়েন্স সিটি। আর এখানে অ্যাকোয়ারিয়ামের নিচ দিয়ে মাথা ঢুকিয়ে দেখা যাবে যে মাছগুলো কি করছে না করছে জলের ভেতরে। দারুণ জায়গা এইটা, আমি দেখলাম জলের নিচ থেকে মাথা ঢুকিয়ে দেখলাম মাছগুলো কীরকম কি ঘুরছে, মাছের নিচের দিকটা কেমন, মাছের লেজগুলো দারুণ লাগলো। এখানে বাচ্চাদের খেলার এক দারুণ জায়গা। বাচ্চারা এখানে এদিক ওদিক দৌড়াচ্ছে, বিশাল বড় জায়গা। এদিক ওদিক খেলছে, মাছ দেখছে। আর আমরা সেগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম অন্যান্য অ্যাকোয়ারিয়াম দেখতে। এখানে কিছু কিছু মাছ কেমন কলসির মধ্যে রয়েছে, আবার কিছু কিছু মাছ কেমন একটা গর্তের মধ্যে ঢুকে রয়েছে। কি মাছ সবই নাম লেখা আছে সাইডে, সেগুলো আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম। এটা একটা ইঁদুর জল থেকে উঠলো, আবার জলের নিচে রয়েছে মাছ। দারুণ এক জায়গা, দেখে খুব নতুনত্ব লাগছে। কলকাতার সায়েন্স সিটি এতদিন দেখে এসেছি, আমেদাবাদের সায়েন্স সিটি থেকে এত সুন্দর লাগছে মুখে বলে বোঝাতে পারবো না। এইখানের মাছগুলো কেমন আগুনের মতো জ্বলছে, দারুণ লাগলো। অ্যাকোয়ারিয়ামগুলো দেখতে দেখতে আরও ভিতরে প্রবেশ করলাম। এই মাছটি হাঙরের একটি প্রজাতি। এটি ইউরিডিসেন্ট হাঙরের একটি প্রজাতি। সামনে এবার যে মাছটা দেখব, এই মাছটার নাকটা অনেক লম্বা। এই মাছটা আমেরিকাতে বেশি দেখতে পাওয়া যায়। এটি একটা পাডেলড ফিশ। এই মাছগুলোর মুখের জায়গাটা অনেকটা লম্বা। এদের খেতে গেলে অনেকটা বোধহয় হা করে খেতে হয়, আর এরা সবসময় হা করেই সাঁতার কাটছে। আর আমার ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন
এরা ঠিক কিভাবে যাচ্ছে, কত বড় এদের হাঁটা। এই মাছটাকে দেখতে অনেকটা শঙ্কর মাছের মতো, কিন্তু এই মাছটির নাম পেটোমেট্রিগন লিওপন্ডি। কেমন একটা নাম, যাই হোক, আমি এরকম নাম প্রথম শুনলাম, কিন্তু মাছটা দেখতে বেশ ভালোই লাগলো। এরা একে অপর একসঙ্গে চলছে, এটা দেখতে বেশ ভাল লাগছে। একজন এগোলে আরেকজন এগোচ্ছে, একজন এগোলে তার ওপর আরেকজন চেপে বসছে, এই জিনিসটা বেশ সুন্দর। এবার আরেকটু এগিয়ে দেখতে পেলাম এখানে অনেক মাছ যেগুলো কলসির মধ্যে ঢুকে ঢুকে বসে আছে। এই মাছটাকে দেখতে অনেকটা ঘুড়ির মতো। এই মাছটার নাম কাউ নোজ রে। এই মাছটা বেশ আবার মুখ, চোখ, নাক সব কিছু আছে। আমার কিছু ভিডিও দেখতে থাকলে আপনারা দেখতে পাবেন। এই মাছগুলোই যেগুলো কলসির মধ্যে ঢুকে ঢুকে বসেছিল। এই মাছটার নাম ইন্ডিয়ান মড মোরাল ইল। এবার আসলাম সেই শুটিংয়ের জায়গা যেখানে অনেক শুটিং হয়েছে, এই আমেদাবাদের সায়েন্স সিটিতে। এখানেই আছে বিশাল বড় বড় বেশ কয়েকটা শার্ক। এই জায়গাটা রিলস এবং ফটোগ্রাফির জন্য এক উপযুক্ত জায়গা। এখানে প্রচুর লোকজন জমা হয়ে থাকে। আমি সব লোককে ফাঁকা করে একাই একাই ভিডিও বানালাম এবং নিজের কিছু রিলসও করে নিলাম। এটার নাম ব্ল্যাক ডায়মন্ড স্ট্রিং। এই ব্ল্যাক কালারের স্ট্রিংটা যখন এদিক থেকে ওদিক যাচ্ছে, এর পেছন পেছন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক ডায়মন্ড স্ট্রিংটাও চলে যাচ্ছে। এটা যেন এদের মধ্যে এক আলাদা এক সম্পর্কের মতো কেমন একটা। হতে পারে এরা কোনো কাপল, অথবা এরা সন্তান হতে পারে, জানি না। এই মাছটার নাম কিডাকো মোড়ে। এরা সবসময় কলসির মধ্যেই দেখছি রয়েছে। যে কটা মাছ, সব কটা মাছই কলসির মধ্যে রয়েছে। এটা হচ্ছে হাঙরের একটা প্রজাতি। এবার আমরা যাব ওপরের দিকে, ওপরের দিকের অ্যাকোয়ারিয়ামগুলো দেখে নেব। ওপর দিকে গেলে প্রথমে তো দেখা যাবে পেঙ্গুইন। এখানে কোনো বরফ নেই, তবে ভেতরটা হয়তো খুব ঠান্ডা। ওরাও আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না, আমরাও ওদের আওয়াজ শুনতে পাচ্ছি না। দোতলাতে বিভিন্ন রকমের অ্যাকোয়ারিয়াম এবং অনেক রকমের মাছ রয়েছে, তবে আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা এগিয়ে গেলাম নেক্সট রোবোটিক্স দেখার জন্য। এখানে অনেক ব্যাঙও দেখতে পেলাম, সাদা সাদা ব্যাঙ, ওগুলো আমেরিকান ব্যাঙ ছিল। এই মাছটার নাম মেক্সিকান ওয়াকিং ফিশ। এই হচ্ছে স্টারফিশ, এবং এখানে অনেক কাঁকড়া রয়েছে যেটা পুরো ওপেন রয়েছে, এখানে জলে হাতও দেয়া যাবে। এবার আমরা যাব রোবোটিক্সের দিকে। অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে পড়লাম, সোজা হেঁটে চলে যাব রোবোটিক্স গ্যালারির দিকে। চলে এসেছি রোবোটিক্স গ্যালারির সামনে, এবার ঢুকে যাব। তবে রোবোটিক্সটা দেখতে খুব একটা ভালো লাগেনি, এটা আমি ভিডিও শুরু হওয়ার আগেই বলে রাখলাম।
রোবোটিক্স গ্যালারি ঢুকে প্রথমে তো কিছুই বুঝতে পারছিলাম না, এদিক ওদিক করছিলাম, কোথায় যাব না যাব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর একটা ঘরে ঢুকে দেখলাম এখানটা একটা অপারেশন থিয়েটারের মতো, এখানে রোবট দ্বারা বিভিন্ন রকমের অপারেশন করানো হয়। তারপর চলে গেলাম একটু রোবোটিক্সের দিকের ওখানে টয়লেটে, দেখলাম টয়লেটটা খুবই সুন্দর, একদম দারুণ। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওপরের দিকে ওপরে উঠতে হবে এবং এক একটা করে ব্যাচ করানো হবে। সেই ব্যাচগুলোকে এক একজন করে নিয়ে গিয়ে তাদেরকে বোঝাবে রোবটের দ্বারা কি করা হয় আর না করা হয়। একটু পরই WWE শুরু হবে। इंसान की मदद करते हैं रोबोट। इंसान की सारी काम वहाँ पे जब मेंटेनेंस वर्क होता है, इंसानों की हेल्प करने के लिए ऐसे रोबोट को स्पेस के अंदर भेजे जाते हैं। स्पेस के अंदर ऐसे रोबोट जाते हैं, वहाँ पे मेंटेनेंस करते हैं। ऊपर ब्लैक कलर का डॉट है, तो उसका सेंसर है, किसी भी जगह टकराने से पहले डायरेक्शन बदल देगा। क्लीनिंग करता है, करके एप्लीकेशन में घर का नेटिंग करना है, नेटिंग वाले हिस्से में जाएगा और क्लीनिंग करेगा। किसी भी सर्विस पे कर सकता है, ऑनलाइन पे मिलता है, ऑनलाइन पे अवेलेबल है। 20,000 से स्टार्टिंग प्राइस है, अलग अलग डिजाइन के अलग अलग मॉडल के। स्टिक सिस्टम है, उसका नाम है दाविंची सर्जिकल। यहाँ पे लिखा है ये दाविंची सर्जिकल सिस्टम है। 2 पार्ट से रोबोट के, यहाँ पे सर्जन रोबोट, ये वाला सर्जन करता है ऑपरेशन ये करता है। सामने दाविंची सर्जिकल सिस्टम में क्या है, वो कंट्रोलर है उसका, वहाँ से कंट्रोल किया जाता है, वहाँ से रोबोट चलता है। सर्जरी के मुझे अलग अलग पार्ट्स लगाए जाते हैं। अभी टूल्स नंबर 1 में आगे एक लंबा पार्ट लगाया है डेमो के लिए। उसके आगे कैमरा अटैच किया है, जो सामने लगे स्क्रीन से कनेक्ट है। चलिए आपको दिखेगा छोटा सा पार्ट, वहाँ पे देखते हैं। पूरी सर्जरी हैंड की मूवमेंट से की जाती है। डॉक्टर अपने हैंड के मूवमेंट से रोबोट को चलाते हैं, दूसरी जगह ले जाता है रोबोट। यहाँ डेमो के लिए पूरा डिजाइन किया है, ओरिजिनल बहुत बड़ा मतलब बहुत। রোবটের নাচ দেখার পর আমরা এবার রোবোটিক্স গ্যালারি থেকে বেরিয়ে যাব। এখন প্রায় সন্ধে 7টা বাজে, আমাদের হোটেল যেতে যেতে 8টা সাড়ে 8টা বেজে যাবে। বেরোবার সময় দেখে নিলাম রোবট দ্বারা চালিত কিছু গাড়ি। সায়েন্স সিটির সামনে থেকে উবেরের অটো বুক করলাম। অটো বুক করে গেলাম আমাদের হোটেল নীলকান্ত প্যালেসের দিকে। এবার আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে
আমার বেল আইকনটাও ক্লিক করে নেবেন, যাতে নেক্সট ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ। আর আমি লাস্টের দিকে আমার কিছু ফটোও আমি আপলোড করব। আপনাদের যদি ফটোগুলো ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, আর আমার ফেসবুক পেজেও ফলো করে রাখবেন। থ্যাংক ইউ। লাস্ট হোটেলের সামনে নেবে একটা মিষ্টির দোকানে ঢুকলাম, দেখলাম এখানে ন্যাচারাল মিষ্টি পাওয়া যায়। এই মিষ্টিগুলোর দাম বেশি হলেও স্বাদে অসাধারণ।